This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই জায়গাটা যেটা 11 ফিটের জায়গা, যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে, এখানেই বসে কিন্তু ওনারা লিখেছেন। ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে, সেটা আপনারা হয়তো জানেন। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স, আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন। তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার, তারা ফরেন্সিকের টিমে যারা ছিলেন তারা, এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তারা ওখানে ছিলেন। পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মা বাবা, ওনারাও ওখানে এসেছিলেন। এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন। এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি। এছাড়া আপনাদের একটু এটাও বলি যে যেখানে আর কি দাবি দাবা লেখা হয়েছে, যেখানে ডাক্তারবাবুরা লিখেছেন, তাছাড়া ওদের মধ্যে যত কথোপকথন হয়েছে, টাইম টু টাইম যেটা চেঞ্জ হয়েছে, এই পুরো পোর্শনটাই কিন্তু এই 11 ফিটের মধ্যে হয়েছে। ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল, বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন। যেটা সেমিনার হলের বাইরের যে করিডোরটা, যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডোর, ওখানে কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই পিওতে ঢোকেননি, তারা বাইরেই ছিলেন। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। এইটা কর্ডন কটা, এটা তো আগেই আমরা প্রেস ব্রিফে তো আমরা বলে দিয়েছি, এটা আমরা আলাদা করে এখন আর জানাচ্ছি না। আমরা শুনেছি, এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। সেমিনার হলের ভেতরে, কর্ডন করা পোর্শনের বাইরে। ধরুন এইটাই, যেই ঘরটা আপনারা এখানে বসে আছেন, এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে 51 ফিট বাই 32 ফিট, আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে, এইখানে হয়তো বডি পাওয়া গেছিল, এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে গিয়ে 40 ফিট। তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন, হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন। যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল। এটা কর্ডন করা পোর্শনের বাইরে। আপনার এবং আমার মধ্যে যদি ধরে নিই ওইটা কর্ডন আর এখানে ডেড বডি, এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি, আর তখন প্রবেশ করা সম্ভব নয়। এটা আমরা আপনাকে আলাদা করে জেনে জানিয়ে দেবো। যদি আপনি আগে প্রেস ব্রিফগুলো সম্ভবত মিস করে গেছেন, আমরা আলাদা করে বলে দেবো। এটা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছিলেন। আমরা দাঁড়িয়ে তো দেখুন এখানে ছিলাম না। না, বাকি দরজাগুলো বন্ধ করা ছিল। দেয়ার ইজ নো আদার ওয়ে। ওই একটাই চ্যানেল ছিল, ওই চ্যানেল দিয়ে ঢুকতে হবে, বাকিটা পুরোটাই আর কি আমাদের লোকজন দাঁড়িয়ে ছিল, ওটা কোনোভাবে আশা করা সম্ভব না। একটা সেমিনার হল ঢোকার জন্য তার ভিতরে 40 ফিট আপনারা কভার করেছেন, 11 ফিটের মধ্যে সবাই দাঁড়িয়ে ছিল, তাই তো? যেখানকার যেটা ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো, ওটা ওই কর্ডন এরিয়ার বাইরে, ওই 11 ফুটের মধ্যে সেমিনার হলের ভেতরে। তার প্রশ্নগুলো যদি হয়ে যায়।
inside the seminar room and will be the place of occurrence. Could you clarify how many people got into the place and whether this was within the cordon of scene of crime or not? The place of occurrence that is known to us is basically the seminar hall of RG Kar on the 3rd floor. There is a social media and some news channels have shown a particular video wherein it is being seen that some people are standing, and it has been told that it is inside the seminar hall and there has been tampering of evidence and the place was not cordoned off by the police. This is the allegation. Let me clarify that the seminar hall is basically a room which is 51 feet by 32 feet, and inside this particular room, when the body was found, the hospital curtains were used to immediately cordon off the area, and for 40 feet from the dead body, no one could enter apart from the scheduled number of people who were supposed to enter in that area. And the video that you may have seen, it pertains to an area which is outside the cordon, approximately 11 feet. And in that particular portion, there were some people who were present there, which includes the family members, some doctors who were of RG Kar, who were sitting there and writing down their demands, which kept on changing from time to time. Apart from this, there were some other people who had come to assist them, but none of them, apart from the family members, were allowed to enter inside the cordon off area. And inside this area which was cordoned off, only few people could enter who were designated, which includes the investigating officer, the forensic officials, some police officials, and the photography videography team, and the people who were assigned with the duty of shifting the dead body later on. Apart from them, nobody else could enter this particular cordoned off area. आज हमने किसी न्यूज़ चैनल और सोशल मीडिया में हमने देखा है कि कोई एक वीडियो वायरल हुआ है, उसमें ये देखा जा रहा है कि कुछ लोग RG Kar के सेमिनार हॉल के अंदर खड़े हैं एंड ये बोला जा रहा है कि शायद इसके चलते जो प्लेस ऑफ अकरेंस है उसके साथ शायद कोई छेड़खानी हुई है, और ये भी शायद किसी चैनल में बोला गया है कि शायद कलकत्ता पुलिस ने उस जगह को कॉर्डन ऑफ नहीं किया था। तो मैं आपकी जानकारी के लिए बता दूं कि जो सेमिनार हॉल था वो 51 फीट बाय 32 फीट का है, और उसके अंदर जहां पे बॉडी थी वहां से लेके 40 फीट तक। আপনারা শুনছিলেন সরাসরি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং যেই ভিডিও আমরা আজ সকাল থেকে আপনাদের দেখিয়েছি, যেই ভিডিওতে অনেকের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, সেই ভিডিও তাদের উপস্থিতি নিয়েই আজকে প্রেস কনফারেন্স, এবং প্রেস কনফারেন্সে ইন্দিরা মুখোপাধ্যায় কি বললেন আপনারা শুনলেন। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব, আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, একটা বিষয় আমরা দর্শকদের পরপর শোনালাম, কিন্তু এক্ষেত্রে তিনি বলছেন যে 40 ফিটের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, আর যারা সেদিন গিয়েছিলেন তারা ডেজিগনেটেড, তারা নির্দিষ্ট কারণ এবং তাদেরকে সেখানে পাঠানো হয়েছিল। এই ডেজিগনেটেড শব্দটাই বুঝতে একটু অসুবিধা এখনো পর্যন্ত হচ্ছে, কারণ যাদের আমরা দেখিয়েছি তারা কিভাবে ডেজিগনেটেড। সৌরভ, যারা গিয়েছিলেন, কারা গিয়েছিলেন শুভজিৎ, সেই তালিকা কোথায়? কারা গিয়েছিলেন ডেজিগনেটেড, কারা গিয়েছিলেন সেখানে? যদি সেটা প্রকাশ করা থাকে তাহলে দ্বিতীয় যে প্রশ্নটা আসবে যে জায়গায় আমরা ছবিগুলো আমরা যেগুলো ভাইরাল ফুটেজ থেকে যেগুলো সংগৃহীত, উনি ঠিকই বলেছেন, সেই জায়গার থেকে দাঁড়িয়ে সেখানে লেখা আছে পরিষ্কার সেমিনার রুম, তার সিলিংয়ের যে ভেতরের যে অংশ, রুমের যে ভেতরের অংশ, সেখানে দাঁড়িয়ে আছেন এবং সেখানকার প্রিমাইসেসটা কিছু ব্যাখ্যা করার দরকার নেই, ফুটেজটাতেই দেখা যাচ্ছে যে কিভাবে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন সেখানে। তিনি বলছেন 40 ফুটের মধ্যে কাউকে দেখা যায়নি। প্রশ্নটা হচ্ছে যে 40 ফুটের মধ্যে যে 40 ফুট সেটা প্লেস অফ ক্রাইম যেটাকে বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যারা ডেজিগনেটেড বলা হচ্ছে, সেই ডেজিগনেটেডের মধ্যে এই শান্তনু দে মুহুরী, তিনি উকিল, পেশায় উকিল, তার সঙ্গে RG Kar'ের কি সম্পর্ক? তাহলে তিনি আউটসাইডার হলেন না? প্রসূন চট্টোপাধ্যায়, তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত, RG Kar'ে তাকে দেখা যাচ্ছে, তিনি আউটসাইডার হলেন না? আরে আমাদের আরো বড় প্রশ্ন,
ওই 40 ফুটের বাইরে যেখানে শান্তনু দে, মুহুরী, প্রসূন চট্টোপাধ্যায়রা থাকতে পারেন, সেখানে সংবাদ মাধ্যম কেন থাকতে পারলো না? এক্স্যাক্টলি। তাহলে তো আজকে ওনাকে ব্যাখ্যা দিতে হতো না। সৌরভ, আরেকটা বিষয়, হাসপাতাল বলতে পারবে আইনজীবী কেন ছিল? সাংবাদিক, আমার সহকর্মী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন হাসপাতাল বলতে পারবে আইনজীবী কেন ছিল, শান্তনু দে কেন ছিল। তার মানে শান্তনু দেকে কোনোভাবে ডাকা হয়েছিল, সেই বিষয়টাও পক্ষান্তরে স্বীকার করা হচ্ছে নাকি? সেটাই তো বক্তব্য, যে তারা একটা প্রেস কনফারেন্স করছেন, প্রশ্নগুলো উঠছে, সব প্রশ্নের যথাযথ উত্তর দিন। হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে মানে কে বলতে পারবে? সন্দীপ ঘোষ এখন সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখীন। সন্দীপ ঘোষ এখন সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখীন। এই ফুটেজ দেখে তারা সেদিন জিজ্ঞেস করেননি কেন আপনি কে, কেন এসছেন, কি কারণে এসছেন? আপনাকে অধ্যক্ষ বলেছে, সন্দীপ ঘোষ যেতে বলেছে, তাহলে সেটা বলুন। যে হাসপাতাল কর্তৃপক্ষ তৎকালীন সন্দীপ ঘোষ তিনি ডেজিগনেটেড করেছিলেন শান্তনু দে, মুহুরীকে থাকার জন্য, এটা বলে দিন। কাদের দ্বারা ডেজিগনেটেড ছিল? তাদেরকে ডেজিগনেট করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আপনারা পুলিশ কি করছিলেন সেখানে? সেখানে কলকাতা পুলিশের কর্মীরা কি করছিলেন? তাদের তো কাজ হচ্ছে যে সেখানে যারা থাকার কথা তদন্তকারী তাদেরই থাকবেন। তাহলে ওই প্লেসে বাবা মা কেন যেতে পারলেন না? বাবা মা কেন যেতে পারলেন না? তাদের অ্যাক্সেস কার্ডটা হলো না কেন? ওই প্লেসে কেন সংবাদ মাধ্যমকে থাকতে পারলো না? একদমই সৌরভ, তোমাকে আমি একটু থামাচ্ছি এই মুহূর্তে। তার কারণ অনেকেই হয়তো এই সময় বিষয়গুলো নিয়ে ভাবছেন, তাদেরকে আমরা আরো একবার শোনাই যে কেন এত জোর গলায়, এত সুদৃঢ়ভাবে আমরা এই প্রশ্নগুলো তুলছি। এই শান্তনু দে আইনজীবী যার কথা বলা হচ্ছে, তাকে কেন ডাকা হয়েছিল হাসপাতাল বলতে পারবে বলে আজকে ডিসি সেন্ট্রাল জানিয়েছেন। তার সঙ্গে আমারই সহকর্মী সৌরভ, যার সাথে আমি এখন কথা বলছি, কি কথোপকথন হয়েছে একবার শুনুন, আপনারা আরো বুঝতে পারবেন প্রশ্নগুলো কেন এত সুদৃঢ়। 9ই আগস্ট আপনি কনসালটেশনের জন্য গেছিলেন, কি কনসালটেশন, কার সঙ্গে? অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন? হ্যাঁ, ওপিডিতে গিয়েছিলাম। আপনি সেদিন যে ওপিডি টিকিট কেটেছিলেন তো? কটা থেকে কটা পর্যন্ত ছিলেন ওপিডিতে? আমার টাইমটা তো খেয়াল নেই, বাট আমি ওপিডিতে গেছিলাম। আপনাকে প্রেসক্রিপশনটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে গেছি কি যাইনি। শান্তনুবাবু, আমি জিজ্ঞেস করছি ওপিডিতে দেখানোর জন্য আপনি আরজিকর পৌঁছলেন কটায়? 11:30 নাগাদ আমি আরজিকর পৌঁছেছি। এবার ওপিডিতে মানে বুঝতেই পারছেন, ওপিডিতে তো টাইম লাগে, গভর্নমেন্ট সেটআপ, টাইম তো লাগবেই। বেশ, কতক্ষণ বলুন না। আপনি আপনার টাইম ধরুন না, আপনার টাইমটাই আমি টাইম ধরবো, বলুন কতক্ষণ? অ্যারাউন্ড কতক্ষণ হবে? 45 মিনিটস টু 1 আওয়ার হলেও হতে পারে, আমার এক্সাক্ট তো টাইমটা খেয়াল নেই। ফাইন, 11:30 থেকে 12:30, আপনাকে আমি একটা ধরলাম। হ্যাঁ, এগ্রিড? হ্যাঁ, হলো তো? একদম। আমার কাছে যে ভিডিও আছে, আপনি সেমিনার রুমে ছিলেন, আপনি ছিলেন মর্গের ভেতরে, কি করে গেলেন ওপিডি থেকে? আমি ছিলাম না, আমি মর্গের ভিতরে। সেমিনার রুমে ছিলেন না? সেমিনার রুমের আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনু বাবু, ওপিডি বিল্ডিং তো অন্য জায়গায়। হ্যাঁ, এবার আপনাকে একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি। বলুন। আমি আরজিকর হসপিটালের আইসিসি মেম্বার, ইনস্টিটিউশনাল কমপ্লেইন্টস কমিটি। ওপিডিতে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি, আমার তখন মনে হলো যে হয়তো আইসিসির একটা সাডেন মিটিং হলেও হতে পারে। এবার ব্যাক করে আসবো, তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেন আর নেক পেন। তো আমি ওখানেই স্টে করে গেছিলাম। আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম, নট উইদিন। আপনি সেমিনার রুমের ভেতরে ছিলেন? গেটের ওখানটাতে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে আপনি ছিলেন সেটা একটা রুমের মধ্যে, একটা সেমিনার রুম। অর্থোপেডিকের ওপিডিতে আপনি দেখালেন, সেখানে আপনি নিজেই বলছেন সরকারি সেটআপে একটা সময় লাগে, আপনি 1 ঘন্টার মধ্যে ওপিডির ডাক্তার দেখিয়ে সেমিনার রুমে চলে গেলেন। আমি আপনাকে কি বলছি, 11:30 নাগাদ পৌঁছেছি টেন্টেটিভলি, আমি বলছি, আমার তো এক্সাক্ট টাইমটা তো মনে পড়ছে না। আপনার লিগ্যাল এক্সপার্টাইজ আছে এবং সেই লিগ্যাল এক্সপার্টাইজ দেওয়ার ব্যাপারে আমি সেখানে গেছিলাম। ইট ইজ আ মিসইনফরমেশন, নো লিগ্যাল ওপিনিয়ন ওয়াজ সট ফ্রম মি। দেবাশিস সোম ছিলেন ওখানে? দেবাশিস সোমকে দেখেছিলেন কোথায় বলুন তো? ওই সেমিনার কক্ষ, প্লেস অফ অকারেন্স, ক্রাইম সিনে। সিন অফ ক্রাইমে আমার খেয়াল পড়ছে না, মনে হয় না ছিল উনি। আপনি কোথাও দেবাশিস সোমকে দেখেননি? আমার খেয়াল পড়ছে না। আপনার আশপাশে কিন্তু দেবাশিস সোমের ছবি আছে ভিডিওতে। আপনি চেনেন দেবাশিস সোমকে? আপনি দেবাশিস সোমকে চেনেন? মানে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসাবে চিনি, বাট অতটা আমার কোনো আপনার একদম পাশে দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারেননি? বেশি দূরে নয়। হতে পারে,